ফ্রেন্ডস নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের একজন বন্ধু, উনি সাহিল নাম, উনি লিখেছেন, স্যার গ্রেড 3 হলে সেখানে কি ড্রেন না দিলে হয় না? কারণ ড্রেন দিলে মার্ক হয়। তো যতটা কম দাগ হয় ততটাই প্রাধান্য অথবা নিপিলের মধ্যে দিয়ে কাটটা করা। তো আমরা যখন গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া করি বা ম্যান বুক সার্জারি করি তখন আমি ইউজুয়ালি ড্রেন দিই। তো উনি জিজ্ঞেস করছেন এই ড্রেন না দিলে হয় কিনা। ড্রেনটা দেয়া আমাদের হয় সাইডে, চেস্টের সাইডে, সামনে থেকে কিন্তু বোঝা যায় না। ছোট্ট একটা বাটন হোলের মতো থাকে, সেখানে যদি হাইপার পিগমেন্টেশন বা কালচে একটা বোতামের মতো দাগও হয় সেটা 6 থেকে 9 মাসের মধ্যে আস্তে আস্তে মিলিয়ে যায়। তো উনি জিজ্ঞেস করেছেন যে গ্রেড 3 হলে পরে এটা না দিলে পরে হয় কিনা। যদি কোনো পেশেন্ট আমাদেরকে বলেন কি স্যার আমাকে ড্রেন দেবেনই না, সেক্ষেত্রে আমরা তাকে বলি আমরা ড্রেন দেবো না, তবে ড্রেন দেওয়া হয় একটা সেফটির কারণে। কি হয়, অনেক সময়তেই এই গাইনোকোমাস্টিক সার্জারি বা কসমেটিক সার্জারি আমরা ছোট ফুটো দিয়ে করি, তো ভেতরে ব্লিডিং হওয়ার একটা সম্ভাবনা থাকে, যেটা হয়তো সার্জারি চলাকালীন অতটা বোঝা গেল না। বা অনেক সময় সার্জারির পরে সেখানে ফ্লুইড জমে যায়, যেটাকে সেরোমা বলে। সেটা যদি বেরিয়ে না আসে তাহলে চেস্টে কিন্তু ডিফর্মিটি তৈরি হতে পারে বা চেস্টের ফ্যাট অনেকটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জিনিসটা প্রিভেন্ট করার জন্যই বেসিক্যালি ড্রেন দেওয়া। অনেক সার্জন আছেন এই ড্রেন না দেওয়াটাকে তারা একটা হিরোইক অ্যাকশন বলে মনে করেন, কিন্তু যদি কোনো কারণে ব্লিডিং হয় বা সেরোমা হয়, সেটার জন্য যে লোকসান হবে সেই লোকসানটা কিন্তু ড্রেন দেওয়ার জন্য যে লোকসান হবে তার থেকে দাঁড়িপাল্লায় যদি মাপেন বেশি। যেমন ধরুন, উদাহরণ দিয়ে যদি আমি বলি, আপনি সাইকেলে, মোটর সাইকেল নিয়ে বহুবার বাজারে গেছেন, কলেজে গেছেন, স্কুলে গেছেন, প্রতিবার আমরা বলি হেলমেট পরে যেতে। আপনার মনে হতেই পারে কি স্যার লাস্ট 100 বারে একবারও আমার ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয়নি, তাহলে আমি কেন হেলমেট মাথায় দেবো? কিন্তু অ্যাক্সিডেন্ট একবার যদি হয় তার ক্ষেত্রে কিন্তু খুব সাংঘাতিক হলেও হতে পারে। তেমনি আমরা যদি ড্রেন না দিয়ে আসি, শতকরা 90 জন পেশেন্টের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, কিন্তু 10 জন পেশেন্টের ক্ষেত্রে সেরোমা হবে, হেমাটোমা ফরমেশন হবে। তখন কিন্তু সেই পেশেন্ট আমাকে ছেড়ে কথা বলবে না, স্যার আপনি ড্রেন কেন দেননি, ড্রেন দিলে তো এই সমস্যা হতো না। তখন আমি তাকে যদি বলি যে বাকি 90 জন আর হয়নি, সে বলে বাকি 90 জন আর হয়নি, তার সঙ্গে আমার কি, আমার তো হয়েছে, আমি তো ভুগেছি। এই কারণে সেফটি থাকার জন্য আমি ড্রেন দিয়ে থাকি। সুতরাং ড্রেন দেওয়াটা একটা সেফ হ্যাবিট। এটা পুরো সার্জারির নিরাপত্তাটাকে, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন হওয়ার চান্সকে অনেকটাই কমিয়ে দেয়। সুতরাং আমি মনে করি, বিশেষ করে যাদের গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া, যেখানে অনেকটা টিস্যু বাদ দিতে হচ্ছে, স্কিনের লুজনেস আছে, সেই সমস্ত জায়গার ক্ষেত্রে হেমাটোমা এবং সেরোমা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। একটা গ্রেড 1 বা গ্রেড 2 যতটা চান্স থাকবে হেমাটোমা বা সেরোমা হওয়ার, গ্রেড 3 অনেকটা বেশি থাকবে। সেই জন্য গ্রেড 3 পেশেন্টদের উচিত তাদেরকে সার্জনকেও হেল্প করা। সুতরাং আপনি ড্রেন যদি বলেন নেবই না, সেক্ষেত্রে আমরা করবো, এই জিনিসগুলো বোঝানোর পরেও যদি বলেন যে না আমার ড্রেনের দরকার নেই, সেক্ষেত্রে আমরা ড্রেন দেবো না। তবে ড্রেন দিয়ে দেওয়াটা একটা সেফ জিনিস, বিশেষ করে যখন গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া। আপনার সংশ্লিষ্ট সার্জন যাকে দিয়ে সার্জারি করছেন তার সঙ্গে সার্জারি করার আগে এই বিষয়টা নিয়ে ভালো করে আলোচনা করে নেবেন, যাতে সার্জারির পরে যদি হেমাটোমা বা সেরোমা হয় সার্জনকে কোনো রকম দোষারোপ না করা হয়। এরকম গাইনোকোমাস্টিয়া নিয়ে বিভিন্ন প্রশ্ন আপনাদের মনে নিশ্চয়ই আছে। সমস্ত কিছু নিয়ে আমার ইউটিউব চ্যানেলে যেতে পারেন, সেখানে আরো ভিডিওজ আছে, সার্জারির ভিডিওজ আছে, পোস্ট অপারেটিভ ভিডিওজ আছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।